দাস আজকের রক্তদান শিবিরে সেটাকে ফুটিয়ে তুলেছে। ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিন্দু মাধব দাস সহ আমাদের এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব এবং আমার সহকর্মীরা রয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন তারা সবাই মিলে করেছে। এখানে সমস্ত পৌর প্রতিনিধিরা রয়েছেন, আমাদের এখানে দেবিকা রয়েছেন, গৌতম কর্মচারী রয়েছেন, আমাদের গোবিন্দদা রয়েছেন, দেবাশিস ঘোষ রয়েছেন, সৌমেন দত্ত, পিঙ্কু কুমার ভৌমিক, আরো অনেকে এখানে আছে, সুতরাং সঞ্চালন করছে। পরিবেশ যখন সুন্দর হয় তখন অনুষ্ঠানের মাধুর্য আরো বাড়ে। এই রক্তার্ঘ অনুষ্ঠান এবার পঞ্চমবার এইভাবে করা হচ্ছে। তাদেরকেও আজকে এখান থেকে সম্বর্ধনা দেব। 10 নম্বর ওয়ার্ড মানে নতুন চমক, নতুন ভাবনা, নতুন কিছু। আজকে যে রক্তদানকে কেন্দ্র করে আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করা যায়, সেটা আমি বিন্দু মাধবকে আমি থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে তার ভাবনা এবং যে আমন্ত্রণ কার্ডটা করেছিল, সেই কার্ড যারা পেয়েছে সেই কার্ড দেখলে বোঝা যায় যে অনুষ্ঠানের গভীরতা কত। এবং একটা প্রীতি উপহার আমরা তাকে তুলে দেব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি শ্রী গোবিন্দ দে মহাশয়কে, সঙ্গীতা দাস রায়কে, তাকে আজকের এই অনুষ্ঠানের ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি আমাদের অতিথি হিসাবে, সম্মানীয় অতিথি হিসাবে। তার হাতে আমরা একটা ছোট্ট প্রীতি উপহার তুলে দিচ্ছি। আজ নামাঙ্কিত রক্তদান শিবির হয়। এই বছর রক্তদান 2024 হচ্ছে। অন্যান্য ওয়ার্ডে থেকে সাধারণত নর্মালভাবে রক্তদান শিবিরটা পালিত হয়। এই তোমার 10 নম্বর ওয়ার্ডে ঢুকলে মনে হচ্ছে দুর্গা মণ্ডপে ঢোকা হয়েছে। এটা আছে পুরপ্রধান বিধান বিশ্বাসও বললেন, যেখানে দেখা যাচ্ছে যে সংবিধানের যে 4টে স্তম্ভ তাদের কাট আউট করে তুমি জনসমক্ষে পরিষ্কার করে সংবিধানটাকে বোঝাতে চেয়েছো। এ বিষয়ে তোমার প্রতিক্রিয়া? প্রথমে বলি, আমি প্রথমে তো ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবিকা চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। ওনারই মস্তিষ্ক প্রসূত নাম, যেহেতু সংবিধানের এবছর 75তম বর্ষ, সেই 75তম বর্ষে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য তিনি নাম দিয়েছেন রক্তার্ঘ 2024। রক্তের বর্গদি যে আমরা পুজো দিই, সংবিধান প্রণেতাদেরও আমরা পূজার উপাচার হিসাবে রক্তদান করে আমরা তাদের প্রতি সম্মান জানাবো। এটাই হচ্ছে আমাদের রক্তার্ঘ 2024। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পৌরপ্রধান বিধান বিশ্বাস মহাশয়, যিনি আমার পূর্ণভাবে সহযোগিতা করেন সমস্ত বিষয়। এবং এই ভাবনার কথা বলি, ভাবনাটা হচ্ছে দিদি প্রথম ভাবনা ভাবিয়ে দিয়েছেন যে এবছর আমরা সংবিধান করে তাদের যদি সম্মান জানাবো। স্বাভাবিকভাবে আমার মাথায় তখনই এসেছে, যখন সংবিধান প্রণেতাদের সম্মান জানাতে হবে তখন সংবিধানটাকে নিয়ে আমার আগাতে হবে। স্বাভাবিকভাবেই সংবিধান প্রণেতা যারা ড্রাফটিং কমিটিতে যারা ছিলেন তাদের আমরা প্রতিকৃতিতে মাল্যদান থেকে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। সংবিধানের যে 4টে স্তম্ভ, সেই 4টে স্তম্ভকে আমরা একটা রেপ্লিকার আকারে একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে আমরা সামনে তুলেছি। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, আমাদের জুডিশিয়ারি এবং লাস্ট যেটা স্তম্ভ সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার এবং আমরা বিভিন্ন কাট আউট যেগুলো করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন সংবিধানের গণপরিষদ গঠন, সংবিধান প্রণয়ন, সংবিধানের অ্যামেন্ডমেন্ট, সংবিধানের যে প্রেমবেল সেটা এবং প্রেমবেলের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ডমেন্ট সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে সংবিধান, কনস্টিটিউশন ইজ প্রাইড অফ আওয়ার নেশন। সংবিধানের 75 বর্ষ পূর্তি, আর অপরদিকে তোমার এই রক্তার্ঘ 2024 আজকে কালকে শেষ হচ্ছে। তো তোমার আজকে বিন্দু মাধব দাসের আয়োজনে তোমার অনুভূতি? না, খুব সুন্দর ও প্রতিবারই কিছু না কিছু নতুন করে। অন্য আমাদের যারা পৌর প্রতিনিধি সবাই কিছু করতে চায়, যে এই রক্তার্ঘ অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই নতুন কিছু করতে চায়, তার যেরকম মনে হয় আর কি। তো আমি সবাইকে ধন্যবাদ দিই, বিন্দেকেও ধন্যবাদ দিই যে এইভাবে কৃতি ছাত্রছাত্রীরাও আমাদের এই রক্তার্ঘ অনুষ্ঠানেই সব জায়গায় সংবর্ধিত হয়েছে, তাদের মায়েরা সংবর্ধিত হয়েছে। এই যে একটা ধারাবাহিকভাবে প্রতি বছর করা,
এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একবার একটা কাজ করা যায়, কিন্তু ধারাবাহিকতা সেটাকে বজায় রাখাটা কিন্তু অত্যন্ত কঠিন। বিন্দুদার ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং তার সঙ্গে সংবিধানের সমস্ত কিছু কাটাউট দেওয়া হয়েছে। তোমার এই ধরনের একটা উৎসব মুখর রক্তদান প্রসঙ্গ অনুভূতি? আমি তো বারবারই বলছি যে সারা উত্তরবঙ্গের মানুষ এত ভালো যে এরকম মানুষ কোথাও পাওয়া যায় না যে রক্ত দিতে তারা কৃপণতা করে। আর আজকে 10 নম্বর ওয়ার্ডে বিন্দু মাধব দাস আমাদের উত্তর দমদম পৌরসভার পৌর পরিষদের সদস্য, সে একটা নজির সৃষ্টি করলো যে সংবিধান যারা রচনা করেছে আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের কেন্দ্র করে যে একটা উৎসবে পরিণত হয়েছে। মানুষের মধ্যে এত উৎসব, আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদান অনেক হয়, কিন্তু সেটা যে উৎসব করা যায় রক্ত দেওয়ার মধ্যে দিয়ে, এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং রত্নগর্বা মায়েদের আজকে তাদেরকেও এই মঞ্চ থেকে তাদেরকেও সম্মত করা। আসলে মায়েরা যদি সমাজে এগিয়ে আসে তাহলে সমাজটা আরও বেশি ভালো হয়, সমাজ আরও বেশি শিক্ষিত হয়, সমাজ আরও বেশি এগোয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি চান যে মহিলারা এগিয়ে আসুক। আজকে তাই বাংলায় সুরক্ষিত বাংলা আজকে বিশ্বের দরবারে আজকে পৌঁছে গেছে।